নমস্কার বন্ধুরা, ট্রেড উইথ বিশ্বের চ্যানেলে তোমাদেরকে আবার স্বাগতম। তো দেখো, আজকে মার্কেট খুব সুন্দর ট্রেড হয়েছে। মার্কেটে বলতে গেলে আমাদের আজকে কিন্তু নর্মালি মার্কেট কিন্তু সকাল থেকে পুরোপুরি রেঞ্জ বাউন্ডই ছিল। আমি গতদিনকে যে ভিডিওটা বানিয়েছিলাম, এই যে ভিডিওটা, আজকে কি মার্কেট সত্যি নেগেটিভ, 80 এপ্রিল কী হতে চলেছে, এটা আমি বানিয়েছিলাম দুদিন আগে। আমি এই 6 মিনিট 14 সেকেন্ডের মাথায় এখানে বলেছিলাম যে আমি পরের দিন মার্কেটে কী মনোভাব নেব। আমি বলেছিলাম 22,300-র উপরে যদি মার্কেট যায় তখন আমি বুলিশ, আর যদি 22,100 নিচে যায় তখন আমি বিয়ারিশ পুট বাই করবো। তো দেখো, আজকে কিন্তু সারাদিন মার্কেট ওই রেঞ্জের ভেতরেই ছিল। দেখতে পাচ্ছ এই যে 22,325 আমার একটা মার্কিং করা আছে, আর এই 22,115 একটা, এর ভেতরেই কিন্তু ঘোরাফেরা করছিল এবং লাস্টের দিকে এসে কিন্তু ও ফলটা দিয়েছে। তো দেখো, যখন এরকম রেঞ্জ বাউন্ড মার্কেট থাকে তখন সব থেকে ভালো হলো কল সেল করা। ঠিক আছে, তাতে কি হয়, থিটাটিকেও তোমার সাথে থাকে, টাইমটাও তোমার সাথে থাকছে, এবং তুমি অনেক বেশি সিকিউরড ওয়েতে তুমি ট্রেড করতে পারো। তো আমি আজকে সেটাই করেছি। আমি তোমাদেরকে আজকে আমার আমার যে পজিশন আছে সেটা অবশ্যই দেখাবো। তার আগে বলে রাখি, চ্যানেলটাতে যদি নতুন নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, ভিডিওগুলো ভালো লাগলে লাইক করে দিও অবশ্যই। ঠিক আছে, তোমাদের মূল্যবান কমেন্ট অবশ্যই করো, তোমরা কমেন্ট কিন্তু করছো না ভিডিওগুলোতে। তো দেখো, তোমরা জানো ভালো করে, আমার যে গ্রুপটা আছে সেই গ্রুপেও আমি কোনো উইদাউট এনি ইন্টারেস্ট আমি তোমাদেরকে কল শেয়ার করে থাকি এবং নলেজগুলো শেয়ার করে থাকি লার্নিং পারপাস। তো শিখতে গেলে তো কিছু তো অন্তত দিতে হবে। তোমরা অ্যাটলিস্ট তোমাদের সময় দিয়ে যখন ভিডিওটা দেখছো, একটা লাইক এবং একটা কমেন্ট করে দাও, তাই না? এটা করা বেটার। তো চলো, আজকে আমি বলি তোমাদেরকে মার্কেটটা কি গেল, কেমন গেল। সকালবেলা যখন আজকে কিন্তু একটু হালকা একটু গ্যাপ আপ ওপেন হয় মার্কেট সকালবেলা, হালকা একটু গ্যাপ আপ ওপেন হয়েছিল এবং তারপরে কিন্তু ওপরের দিকে উঠছিল। আমি আগের দিন বলেছিলাম এই ভিডিওতে যে আমি কিন্তু তখনই বুলিশ হব যখন 22,300-র ওপরে মার্কেট যাবে। কিন্তু দেখো, আজকে 22,325 কিন্তু ক্রসই করতে পারেনি, একদম 22,325 থেকেই মার্কেট নিচের দিকে এসছে। ঠিক আছে, এবং আমি কিন্তু সেই জন্য সকালবেলা যখন ফার্স্ট ক্যান্ডেল যখন গ্রিন হয় তখন আমি একটু ওয়েট করে গেছিলাম এবং আমি ঠিক 11টা নাগাদ আমি কল সেল করি, 22,350-এর কল সেল করি। ঠিক আছে, তখন একটু বুলিশ দেখাচ্ছিল, এই যে একটু উঠছিল সেই সময়টা। ঠিক আছে, তখন আমি কল সেল করি এবং দেখতে পাচ্ছি এটা এই 11টার সময়। আমি তোমাদের আমার অর্ডারগুলো দেখাই। দেখো, সকাল 11টা 12-তে আমি প্রথম ট্রেড নিই আজকে। আমি কিন্তু পাক্কা 2 ঘন্টা বসেছিলাম, মার্কেটে কোনো ট্রেড করিনি সেই সময়। ঠিক আছে, তো এমন এমন দিন আসে যখন মার্কেটে চুপচাপ বসে থাকতে হয়, মার্কেটকে অবজার্ভ করতে হয়, মার্কেট কী করছে না করছে সেটা বুঝতে হয়। ঠিক আছে, তো দেখো, এই যে 11টার যে ক্যান্ডেলটা প্রথম শুরু হয় তখনই কিন্তু আমি এই যে একদম দেখতে পাচ্ছি 11টা থেকে 11টা 15 ক্যান্ডেল, আর আমি দেখো ট্রেডটা নিয়েছি ঠিক 11টা 12, মানে এই ক্যান্ডেলটা এখন শেষ হচ্ছে। এই যে ক্যান্ডেলটা এখন শেষ হচ্ছে, এই ক্যান্ডেলটা এখন শেষ হচ্ছে, এই ক্যান্ডেলটা ঠিক সেই সময় আমি ট্রেডটা নিয়েছিলাম। ঠিক আছে, আমি কী ট্রেড নিয়েছিলাম, আমি ট্রেড নিয়েছিলাম 11,000, এই 22,350-এর কল সেল, এবং এটা হেজিং পজিশন, জানো এটাকে। আমি 2 লট সেল করেছিলাম 18 টাকা 15 পয়সায়। তারপরে কিন্তু আমি চুপচাপ বসেছিলাম, আর কিচ্ছু করিনি। তারপরে যখন দেখলাম না মার্কেট আরেকটু উঠছে, তখন দেখো আমি এখানে আরেকটা, ঠিকই দেখো 12টা 21 দেখেছো, এই দেখো। তো তখন মার্কেট কোথায় ছিল, এই যে 12টা 25-এর ক্যান্ডেল, 15 ক্যান্ডেল, 15 থেকে 30, মানে এই ক্যান্ডেলটার ওপরটা। ঠিক আছে, সেই সময় এইখানে আমি আর 1 লট সেল করি এই জায়গাটায়। ঠিক আছে, এবার আমার তখন স্টপ লস কী ছিল, 22,325 বা এই লেভেলটা, মানে এই 22,330, 22,340, এটা যদি ক্রস করে আমি বেরিয়ে যাব। এই পজিশানে স্টপ লস রেখে কিন্তু আমি এখানে আরেকটা সেলিংয়ের ট্রেড নিই। মানে আমি মার্কেটে নেগেটিভ ভিউ পোষণ করছি না, তা হলেও আমি কিন্তু এটা বুঝতে পারছিলাম যে মার্কেট যাই হয়ে যাক 22,350 ক্রস করবে না আজকে অ্যাটলিস্ট। তো সেটা ভেবে আমি এই ট্রেডটা নিই এবং সেই ট্রেডটা দেখতে পাচ্ছ আমি এই 12টা 21-এ নিয়েছিলাম। এবার আমার টোটাল 3 লট হয়ে যায়। ঠিক আছে, এখানে 2 লট, এখানে 1 লট, 3 লট। আমি এটাও দেখো 18 টাকা ওই কাছাকাছি সেল, মানে মার্কেট অতটা উঠেছে, 1 ঘন্টা মার্কেট কাটিয়েছে। ঠিক আছে, এই যে দেখতে পাচ্ছ এই জায়গাটায়, এই যে জায়গাটা মার্কেট এখান থেকে 1 ঘন্টা প্রায় দেখো, 1 2 3 4 5 নম্বর ক্যান্ডেল, মানে 5 × 75, 1 ঘন্টা 15 মিনিট কাটানোর পরেও আমার যে প্রিমিয়াম ছিল সেই প্রিমিয়ামের দাম কিন্তু দেখো মানে বাড়ছেও না কমছেও না, একই জায়গাতে রয়েছে। তা সেই সময় আমি কলটা সেল করি। এবার দেখতে পাচ্ছ আমি কতক্ষণ বসেছিলাম, তারপরে চুপচাপ বসেছিলাম। দুপুর 2টো 2তে আমি আমার প্রথম পজিশন ক্লোজ করি। ঠিক আছে, দেখতে পাচ্ছ 22,350 কল 1 লট আমি বাই করি 3 টাকায়, ঠিক দুপুর দুটোর সময় মার্কেট কোথায় ছিল দেখো, এই যে একটা, এই যে দুপুর 2টো, এই ক্যান্ডেলটা।
এই যে ক্যান্ডেলটা হলো দুপুর 2টার ক্যান্ডেল, এই ক্যান্ডেলটা। এই ফলটা এসেছিল, আমি কিন্তু ফলটা পুরো ওয়েট করেছিলাম, তারপরেও ঘাবড়াইনি। এখানে আমি আরও একটা কল দিয়েছিলাম, একটা পুট আমি বাই করেছিলাম এখানটায় আমার এই ধানের অ্যাকাউন্টে, যেটা আমি আমার গ্রুপেও শেয়ার করেছি। যেটা আমি বাই করেছিলাম মাত্র 192 থেকে 210 টাকার ভেতরে, এবং সেটা 567 টাকাতেও গেছিলো। ঠিক আছে, তোমরা যারা আমার গ্রুপে আছো তারা যদি থেকে থাকো, তোমরা অবশ্যই কমেন্ট করে বলো যে আমার ওই ইয়েটা কেমন গেছে, ট্রেডটা কেমন করেছিলাম। আমি দেখিয়ে দিই তোমাদেরকে এখানে একবার। দেখো এই যে, দেখতে পাচ্ছ এই যে এক, সরি একটু নিচের দিকে যাই। এটা হলো এই 12টা 28, এগুলো হোল্ড করছিলাম, এখানে বাই করেছিলাম পুট বাই 12টা 28 থেকে। দেখো এই যে, বুঝছো, সরি, এ দেখো এই 22,500 পুট 12টা 28-এ কিনা, প্রথম কিনি 208 টাকাতে। ঠিক আছে, এবার তারপরে 12টা 32-এ 230 টাকায় সেল করে দিই। 12টা 32-এ তখন মার্কেট কোথায় ছিল, এই যে 12টা 45, এই যে 12টা 30-এর ক্যান্ডেল, মানে এই ক্যান্ডেলটাতে আমার 1 লট সেল হয়ে চলে যায়। ঠিক আছে, 230-এ সেল হয়ে চলে যায় 12টা 32-এ। 12টা 43-এ এইটা আবার 188 টাকায় আমি আবার বাই করি, এটা আবার 335 টাকা আমি সেল করি। যাই হোক, এখানে আমার কিছু ট্রেডিং হয়েছিল, সে সময় আমি গ্রুপেও দিয়েছিলাম এটাকে যে 500 বা 700 টাকায় চলছে। তোমরা জানিও যারা ট্রেডটা করেছিলে ট্রেডটা কেমন ছিল। তো এইটা ছিল মোটামুটি আজকের আমার, দেখো মেন মেন আমি যেটা বলতে চাইছি, এটা তো বাদ দাও, এটা তো আমি জাস্ট একটা পারপাসে করেছিলাম প্রফিটটাকে ম্যাক্সিমাইজ করার জন্য। অ্যাকচুয়াল আমি যেটা বোঝাতে চাইছি সেটা বুঝবে। এই যে সকালে 11টায় কল নিলাম, 11টার সময় এবং 12টার সময়, এই যে আমি টানা নিয়ে আমি কিন্তু হোল্ড করেছিলাম। মার্কেট দেখো কোথা থেকে কোথায় গেছে। সকালবেলা এইখানে নিয়েছি আমি কলটা, এই যে এই ক্যান্ডেলে। তারপরে এই যে পেশেন্সটা ধরে যে বসে থাকা এই অবধি, এটা কিন্তু একটা বিরাট বিরাট মানে মনস্তাত্ত্বিক ব্যাপার, একটা সাইকোলজিক্যাল ব্যাপার এখানে। তো মার্কেটে ট্রেড করতে হলে সবার আগে তোমার সাইকোলজিকে ঠিক করতে হবে। সবসময় মনে রাখবে সাইকোলজিটা মেন। তুমি কত প্রফিট করছো কত লস করছো সেটা ম্যাটার করে না, তুমি তোমার সাইকোলজিটা কীভাবে বিল্ড করছো মার্কেটে, এটাই ম্যাটার করে। বিশেষ করে যারা ট্রেডার তাদের জন্য, শুধু ট্রেডার না, ইনভেস্টরদের ক্ষেত্রেও সাইকোলজি একটা বিরাট বড় পার্ট কিন্তু। ঠিক আছে, এই যে টেকনিক্যাল অ্যানালাইসিস, ফান্ডামেন্টাল ম্যাটার, এইগুলো মাত্র 10%। তুমি যদি তোমার সাইকোলজি যদি বিল্ড না করতে পারো, ঠিক আছে, তুমি যদি তোমার সাইকোলজি যদি ঠিকঠাক করে বিল্ড না করতে পারো না স্ট্রংভাবে, তুমি মার্কেটে টিকতে পারবে না। মার্কেট তোমাকে শেষ করে দেবে, ফিনিশ করে দেবে মার্কেট তোমাকে, আমি গ্যারান্টি দিয়ে বলে দিলাম। মার্কেটে একমাত্র তারাই টিকে থাকবে যারা তাদের সাইকোলজিকে বিল্ড করতে শিখছে, এবং যারা তাদের সাইকোলজিকে বানাতে পারছে পার ডে। যখন তুমি দেখো অনেক সময় শুধু ট্রেড করে না, অনেক সময় মার্কেট দেখতেও হয়। আমি বারবার আজকে গ্রুপে এক কথাটা বলছিলাম যে মার্কেট অনেক সময় এমন মার্কেটের অবস্থা আসে যখন মার্কেটকে শুধু দেখা ছাড়া কোনো রাস্তা থাকে না আমাদের কাছে। তো সেই সময় যে পেশেন্স ধরে রাখা, এটা সব থেকে বড় কথা। তুমি যদি তোমার যদি সাইকোলজি ঠিক না থাকে, তুমি লসও অনেক বেশি করবে, আবার যখন তোমার প্রফিট হবে না তখন তুমি অল্প প্রফিটে বেরিয়ে যাবে। না তুমি প্রফিটকে ধরে রাখতে পারবে, না তুমি লস ধরে রাখতে পারবে। ঠিক আছে, মার্কেটে যারা লস ধরে রাখতে শেখে লজিক্যাল ওয়েতে, আমি বলবো না যে তুমি হুটার একটা ট্রেড নিয়ে তুমি বসে থাকলে ও লস হচ্ছে হোক, ওটা নয়। লজিক্যাল ওয়েতে, কারেক্ট ওয়েতে, সঠিকভাবে যারা মার্কেটে লসটাকে মেক আপ করতে পারে তারাই মার্কেটে গেইনার, এটা মনে রাখবে। আর তার জন্য সাইকোলজি সব থেকে ইম্পর্টেন্ট পার্ট প্লে করে, যেটা 90% টোটাল ট্রেডিংয়ের মধ্যে বিলং করে সাইকোলজিটা। আর 10% হলো টেকনিক্যাল, ফান্ডামেন্টাল। ঠিক আছে, এই যে ইয়েগুলো তোমার এই আমাদের যে ইন্ডিসেস, মানে কি বলবো এটাকে, কি বলে, আমিও ভুলে যাই মাঝে মধ্যে, ইন্ডিকেটার্স। ঠিক আছে, ইন্ডিকেটার্স এইগুলো, এগুলো কিচ্ছু না। এ দেখো এই যে ক্যান্ডেল স্টিকগুলো দেখছো না, এর ভেতরেও সাইকোলজি আছে। এই লাল ক্যান্ডেল স্টিকটা কী বলছে, এই গ্রিন ক্যান্ডেল স্টিকটা কী বলছে, এই ক্যান্ডেলটা কী বলছে, এইগুলো বুঝতে হবে। টেকনিক্যাল ফান্ডামেন্টাল তোমার 10% মাত্র। বারবার বলছি সাইকোলজিটা বিল্ড করতে শেখো, সাইকোলজি যদি বিল্ড করতে পারো তাহলেই মার্কেটে গেইন করতে পারো, তাছাড়া কেউ তোমাকে টিকতে দেবে না মার্কেটে। পুরোটাই সাইকোলজিক্যাল গেম এখানে, আর কিচ্ছু না। ঠিক আছে, তো দেখো এবার তারপর আমি কি করলাম, সুন্দর দেখো 2 ঘন্টা আমি কিন্তু এখানে 11টার সময় ট্রেড নিই, 12টার সময় আর 1 লট কিনে আমি চুপচাপ বসে আছি। তারপরে 2 ঘন্টা আমি কিন্তু কিচ্ছু করিনি,
হোল্ড করে রেখে লাস্টে যেয়ে আমি কি করলাম দেখো, দুপুর 2টোর সাথে আমি আমার ফুল পজিশন এক্সিট করে দিলাম। এক্সিট করলাম কি না, দেখো এখানে আমি আবার কি করেছি, দেখো এখানে আবার কি করলাম, 22,350-এর কলটা এখানে আমি এই যে ফুল এক্সিট এখানে হয়ে গেল 1 টাকা 90 পয়সা, এইখানে 1 লট আর এখানে 2 লট, 3 লট হয়ে গেল। তারপরে আমি আবার 1 লট সেল করেছি 22,200, সেটাও দেখো আমাকে প্রফিট দিয়ে গেছে। 14 টাকায় 2 লট আমি আবার সেল করি, দেখতে পাচ্ছ এই দেখো এই যে 22,200, 14 টাকায় 2 লট সেল করেছিলাম, তখন 2:07 বাজে, মানে মার্কেট আরও পড়ছিল সে সময়, দুপুর 2:07, মানে হচ্ছে এই ক্যান্ডেলটা, এই ক্যান্ডেলটা আমি একটা ক্লোজ করে এখানে আবার নিয়ে নিই। এটা হলো গিয়ে তোমার, এটা হলো বুদ্ধি, দেখো সিম্পল জিনিস বোঝো, দেখো এগুলো কেউ তোমাদের বলবে না, পয়সা দিয়েও শিখতে পারবে না। দুপুর 2টো ছাড়া আমি কী করলাম, দুপুর 2টো ছাড়ে 22,350-এর কলটাকে আমি সেল করে দিলাম, ঠিক আছে, 3 টাকা 30 পয়সায়। আবার আমি 2:07-এও ক্লোজ করে দিলাম। এবার দেখো এই আমি যদি ধরে রাখতাম আমি কত পেতাম, 1 টাকা, সেখানে আমি কী করলাম, আমি 1 টাকাটা ছেড়ে দিলাম, ঠিক আছে, আমার তো আগে থেকে হেজ পজিশন করাই রয়েছে, এই যে এই একটা আর এই একটা, আমার 150 হেজ পজিশন করাই ছিল, এই হেজ পজিশনটাকে আমি কাজে লাগালাম, কি করলাম, আমি আবার 22,200-র একটা কল, দুটো লট আমি সেল করে দিলাম। তাহলে কি হলো, আমার এইটাতে আমার এই প্রফিটটাও দিয়ে গেল, এই প্রফিটটাও দিয়ে গেল আমাকে, দেখো সুন্দর 14 টাকা এসছে। এবার আমি তোমাদের আমার পজিশনটা দেখাই, দেখো এটা আমার পুরো পজিশন, দেখো এই যে 22,350-এর কল 150 পিস ছিল, এখানে 2360 টাকা প্রফিট এসছে। আর এইটা হলো হেজ পজিশনটা, এই যে 22,550-এর হেজ পজিশন, এই একটা ছিল, 22,500-এর একটা হেজ পজিশন ছিল, আর এই দেখো 22,200, এই যে 22,200-র সি, দেখতে পাচ্ছ 22,200-র সি সেল করেছিলাম, এটাতে 1410 টাকা এসছে, 250-এর সিও আমি 1 লট সেল করেছিলাম, সেটাতেও আমার 610 টাকা প্রফিট এসছে। আমি এইটা ক্লোজ করে দিয়েছিলাম, যখন এটা 1 টাকা 2 টাকা এসছে তখন পুরো ক্লোজ করে দিয়েছি, দিয়ে আমি আবার এই পজিশনগুলো নিয়েছিলাম, নিয়ে আমি পুরো ট্রেডটা কিন্তু করি। আমার ওখানে মনে হয় দেখতে একটু ভুল হলো সম্ভবত, তাই কি, আচ্ছা হ্যাঁ, এই দেখো এই যে 350-এর সি, এখানে 100 পিস, এখানে 50 পিস, 150 পিস হয়ে গেল। এবার ক্লোজ করলাম কোথায়, এখানে 50 পিস, এখানে 50 পিস ক্লোজ করে 250 আবার নিলাম, আবার এখানে 350-এটা ক্লোজ করে আবার এখানে 200টা নিলাম। হ্যাঁ ওকে, তো এই 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 সিস্টেমটা বোঝো। আমি 1 টাকা ছেড়ে দিলাম, কিন্তু আমি প্রফিট কত করলাম, 14 + 12 26 টাকা, ঠিক আছে। তো এগুলো বুদ্ধি করে করতে হয়, প্রফিটটাকে ম্যাক্সিমাইজ করতে গেলে তখন তোমাকে বুদ্ধি করে খেলতে হবে। এবার আমি আজকে কী করেছি দেখো, এই আমার 4,000 টাকা প্রফিট এসে আমি সঙ্গে সঙ্গে এটাকে ইনভেস্টও করে দিয়েছি আইটিবিজে। আমি গ্রুপে লিখেই দিয়েছিলাম যে যেহেতু আইটি স্টকটা এত ডাউনে এসছে, আমি কিছু আইটিবিজ অ্যাড করছি। দেখতে পাচ্ছ 3500 টাকায়, প্রায় 3578 টাকায় আমি বাই করেছি 100 পিস। এবার দেখো আইটি স্টকটা কোথায় রয়েছে। এগুলো সিম্পল সাইকোলজিক্যাল ব্যাপার, তোমরা যত এগুলো সাইকোলজি নিয়ে জিনিসটাকে ভাববে তত আর্নিংটা বেশি করতে পারবে। দেখো ধরো এখান থেকে না, আমি তোমাকে নিফটি আইটি এখান থেকে দেখাই, দেখতে সুবিধা হবে। দেখো কতটা পড়েছে, দেখো এইটা হাই বানিয়েছিল, তাই তো, এটা হাই বানিয়েছিল, দেখো এটা হচ্ছে কত পার্সেন্ট পড়েছে, 13% মাইনাস আগে। তাহলে আমি এখন এখানে ইনভেস্ট করলাম কিছু, এটা যদি আরও পড়ে আমি আরও কিছু ইনভেস্ট করব, আমি তো 13% পজিটিভে পেলাম। মার্কেট তো উঠবে, শোনো শেয়ার মার্কেট হোক বা মানুষ, উপরে একদিন যেতেই হবে, এই কথাটা মনে রাখবে। তো আমি এখানে ইনভেস্ট করলাম, এবার এটা তো উঠবে, এটা তো আবারও একটা হাই বানাবে, তার মানে কি আমি 13% প্রফিট অলরেডি করে ফেললাম এখানে সাইকোলজিক্যালভাবে। কিন্তু এটা নিচে নামলে আমি আরও কিনবো, এটা যদি আবার নিচে নামে, ধরো এই লেভেলটায় আসে, এই লেভেলটা একটা বাইং জোন আছে, দেখতেই পাচ্ছ, ধরো এটাকে উড়িয়ে দিই, ধরো এই লেভেলটা একটা বাইং জোন আছে, তো এই যে এই লেভেলটা এখানে এসছে, মানে এই লেভেলটা ধরো এখানে আছে, এবার ধরো এই যে এই লেভেলটা একটা বাইং জোন আছে, যদি মার্কেট এখানেও আসে আমি এখানে আবার কিনবো, তাহলে আমি কতটা প্রফিটে থাকলাম বুঝতে পারছো, হাই থেকে আমি কতটা প্রফিটে আছি এটা বুঝতে হবে। যখন এটা উঠবে তখন তো এই হাইটাকে ব্রেক করেই তো উঠবে, এখানেই পড়ে থাকবে থরি। তো এই জিনিসগুলো সবসময় মাথায় রেখে কাজ করতে হবে। প্রফিট করতে গেলে তোমাকে সাইকোলজিক্যাল ব্যাপারটাও বুঝতে হবে, টেকনিক্যাল ব্যাপারটাও বুঝতে হবে, সমস্ত ব্যাপার বুঝতে হবে, ঠিক আছে। আমি আমার এই ধরনের যে অ্যাকাউন্ট আছে এখানেও আমি ট্রেড করেছিলাম, এখানেও আমার দেখিয়ে দিচ্ছি তোমাদের, এখানে প্রায় আজকে 11,000 টাকার মতন প্রফিট এসছে, ঠিক আছে। দেখো এখানেও আমি দেখো কল সেল করেছিলাম প্রথমে, তারপরে এই যে 22,500 পুটটা বাই করি, এইটাই আমাকে প্রফিট দিয়ে গেছে। এটা 567 টাকাতে উঠেছিল, কিন্তু পরে আবার নেমেও আসে 200 টাকাতে, তারপরে আবারও উঠে 557 টাকাতে ক্লোজিং দিয়েছে। এটা আমি এটা হোল্ড করলে করতে পারতাম, আমি করি না, আমি আজকের দিনের প্রফিট চলে এসে আমি বেরিয়ে গেছি, ঠিক আছে।
তো মার্কেট এইভাবে প্লে করছে, মার্কেটে সাবধানে চলতে হবে। আগামীকালকে অ্যানালাইসিস কী আছে আমি বলে দিই। দেখো, নিফটির পরবর্তী স্টেজ আছে এটা 21,800, ঠিক আছে। আজকে ট্রেনে দিলাম, এগুলো আমি ডিলিট করে দিচ্ছি তোমাদের সামনেই। দেখো এই যে 21,814, এই লেভেলটা নেক্সট 21,000, আমি লিখে দিচ্ছি 21,800 নিফটি, ঠিক আছে। আর ব্যাঙ্ক নিফটি এটাও বলে দিচ্ছি। আচ্ছা, এটা তো গেল 21,800। আচ্ছা, এবার দেখো এখানে যেটা গল্প চলছে সেটা আমি তোমাদের বলি। দেখো এখানে একটা ট্রেন লাইন তৈরি হয়েছে, যদি আমি একটা ট্রেন লাইন এখানে আঁকি বুঝতে পারবে। এই যে ট্রেন লাইনটা, এই ট্রেন লাইনটা কিন্তু ব্রেক করেছে নিফটি, ঠিক আছে। লাস্ট কবে ব্রেক করেছিলাম ট্রেন লাইন মনে নেই, অনেকেরই মনে নেই। তো যাই হোক, এই যে ট্রেন লাইনটা ব্রেক করেছে, নিফটি কিন্তু আরও নিচে আসতে পারে। কাল এখন যা খবর আছে, ইনফোসিসের রেজাল্ট একটু খারাপ হয়েছে, যার জন্য ইনফোসিস এখন ইউএস মার্কেটে 5% ডাউনে আছে। ইনফোসিসের মতন একটা হাতি, আইটি আইটি স্টকের একটা হাতি, সে 5% ডাউনে চলছে এডিআর। তো কালকে কিন্তু নিফটি আরও পড়তে পারে, এবং সেই যদি পড়ে তাহলে তখন এই জোনটাতে চলে আসবে, যখন এই জোনটা, এই জোনটা 22,800 থেকে 22,500 জোনটা, 21,800 থেকে 21,500 জোনটা, এই জোনটাতে কিন্তু নিফটি চলে আসতে পারে। তো ট্রেড করতে হলে একটু সাবধানে করতে হবে, যখন তখন বাউন্স আসতে পারে। দেখো আজকে সকালবেলা কত সুন্দর বাউন্স এসেছিলো, কেউ কি ভেবেছিল যে 2 মিনিটের ভেতর নিফটি এত এত পয়েন্ট পড়ে যাবে? মানে প্রায় 400 পয়েন্টের কাছাকাছি নিফটি পড়ে যাবে দু মিনিটের মধ্যে। কেউ ভেবেছে? ভাবেনি। সকালে যখন এখান থেকে সুন্দর উঠছে, ওখানে একটা ফ্ল্যাগ প্যাটার্ন বানাচ্ছিল সুন্দর, এই উঠে এটা ফ্ল্যাগ প্যাটার্ন, ফ্ল্যাগ মানে কি ওপরে যাবে, কিন্তু দেখো এখান থেকে শার্ট করে নামিয়ে দিলাম 2 মিনিটের মধ্যে। আমি তো দেখাবো, দেখো 2 মিনিটে নিফটি কত পয়েন্ট পড়েছে দেখো, ধরো 2 মিনিট, এই দেখো, দেখছো এইখান থেকে স্ট্রেট ফল, একদম এখান থেকে একদম এই অবধি লাস্ট, তারপর তো আবার উঠে আবার নেমে পড়েছে, ঠিক আছে। তো ভোলাটিলিটি কিন্তু মার্কেটে এই মুহূর্তে বাড়ছে। মার্কেটে কত ভোলাটিলিটি দেখছো? 3% ভোলাটিলিটি আপ আছে। আচ্ছা, গিফট নিফটি এই মুহূর্তে ডাউন আছে, এটা ডাউন থাকারই কথা, আরও কালকে নেগেটিভ হবে মার্কেট। তো নিফটির পরবর্তী যে লেভেল সেটা কিন্তু 21,800 জোনটা, এই জন্য একটা সাপোর্ট আছে, কারণ নিফটি আগেবার এখান থেকে ব্যাক করেছিল। তো আমরা কালকে, আমাদের কাছে কালকে যেটা মেন ইয়ে থাকবে যে 21,800 নিফটি ভাঙে কিনা। যদি নিফটি 21,800 ভেঙে দেয় তাহলে কিন্তু নিফটি আরও নিচে পড়তে পারে। তো একটু দেখে শুনে ট্রেড করবে, মার্কেট চার্ট বুঝে ট্রেড করবে, দুমদাম কোনো কল বাই করবে না। আর কালকে কিন্তু শুক্রবার, প্রিমিয়ামগুলো অনেক হাই থাকবে, প্রিমিয়ামগুলো কিন্তু অনেক হাই থাকবে, খুব সাবধান, ঠিক আছে। শুক্রবারই ম্যাক্সিমাম মানুষ টাকা খোয়ায়, কারণ প্রিমিয়াম হাই থাকে, তারা কিনে বসে থাকে, সোমবার ভাবে যে বেড়ে যাবে, কিন্তু বাড়ে না। মার্কেট নামে বা পড়ে, যাই করো, আজ কালকে তুমি যাই কিনবে না কেন, দেখবে তোমার ইয়ে হাই রয়েছে, প্রিমিয়াম হাই রয়েছে, ঠিক আছে। দেখো আমি তোমাদের দেখিয়ে দিই, ভিডিওটা আজকে একটু বড় হচ্ছে, কিন্তু তোমরা ভিডিওটা দেখো, তোমাদের কাজে লাগবে। দেখো নিফটিতে, ধরো নিফটি ধরো অপশান চেন, দেখো 25 এপ্রিলের পরের উইক। তো দেখো এখন নিফটি কত চলছে? 21,996, মানে 22,000-এ ধরলাম। 22,000-এ কলের দাম কত চলছে? 205 টাকা, দেখেছো? 205 টাকা 22,000-এ কলের দাম। নিফটি 22,000-এই রয়েছে, কিন্তু দাম হচ্ছে 205 টাকা, মানে এই পুরোটাই প্রিমিয়াম। পুটের দাম দেখো, পুটের দাম 119 টাকা, দেখতে পাচ্ছ অবস্থা। নিফটির অ্যাকচুয়াল দাম কত? এবার দেখো 18 তারিখে আসলে বুঝতে পারবে নিফটির অ্যাকচুয়াল দাম কত। এখন 22,000, অ্যাকচুয়াল দাম কত? 22,000-এর জিরো। পুটের দাম 4 টাকা, কারণ 22,000 থেকে 1996, 4 পয়েন্ট মাইনাস মানে 4 টাকা। এইটা হলো ফেয়ার ভ্যালু, নিফটির ফেয়ার ভ্যালু এখন 4, এই যে নিফটির ফেয়ার ভ্যালু এখন 4 টাকা পুটের, আর কলের ফেয়ার ভ্যালু জিরো। সেইটাই আগামীকাল সকালবেলা তোমরা যখন মার্কেট খুলবে তখন দেখতে পাবে কত না, 205 টাকা কলের ভ্যালু, আর পুটের ভ্যালু 119 টাকা। মানে কতটা প্রিমিয়াম, এটা পুরোটা কিন্তু প্রিমিয়াম ঢুকে আছে এখানে। তো খুব সাবধানে ট্রেডটা করো কালকে যখন ট্রেড করবে, ঠিক আছে। মার্কেট নিচে যাবে, কিন্তু ট্রেড করবে সাবধানে, আমি এটা বলে দিচ্ছি। আর ব্যাঙ্ক নিফটি নিয়ে কিছু বলার নেই, ব্যাঙ্ক নিফটি তো স্ট্রেট কাট লেভেল এখন চলে এসছে, ওই লেভেল ভেঙেছে, মানে নেক্সট লেভেল এখন এইটা, এই যে এই লেভেলটা, এই লেভেলটা 46,500 স্ট্রেট কাট লেভেল, ঠিক আছে। এরপর আর কিছু বলার নেই। এই লেভেল যদি ভাঙে তারপরে আরও 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 পড়বে, সেটা তো পরের কথা, কিন্তু আপাতত এই লেভেলটা কিন্তু 46,500। ব্যাঙ্ক নিফটির লেভেলে লিখে দিচ্ছি 46,500 থেকে 600 জন, এই 100 পয়েন্টের জন্য ব্যাঙ্ক নিফটি হবে, কিছু করার নেই, ঠিক আছে। তো মোটামুটি এটা ছিল আজকের ভিডিও।
ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্ট করো, তোমাদের মতামত জানিও, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও। ঠিক আছে, আমার হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দিয়েছি, যদি কেউ জয়েন করতে চাও জয়েন করে যেও। এখানে কোনো টাকা পয়সার প্রয়োজন হয় না, আমি কোনো টাকা পয়সা নিই না কারো কাছ থেকে, সম্পূর্ণ বিনামূল্যে আমার ভিউগুলো আমি শেয়ার করে থাকি আমার চ্যানেলের মাধ্যমে। যদি তোমাদের উপকার হয়, আর যারা উপকার পেয়েছো তারা অবশ্যই একটা কমেন্ট করে দিও আজকে। ঠিক আছে, তো আজকের জন্য এটুকুনি থাকলো। দেখা হচ্ছে আগামীকাল পরের ভিডিওতে, বা আগামী অন্য দিন অন্য কোনো ভিডিওতে। ভালো থেকো তোমরা সবাই। জয় হিন্দ, বন্দে মাতারাম।